আমাদের সরকার নির্দেশ দিয়েছেন যে স্কুলগুলোকে, বিল্ডিংগুলোকে টিএলএম হিসাবে ব্যবহার করতে হবে। কিভাবে টিএলএম হিসাবে ব্যবহার করা যায় তার বেশ কিছু আইডিয়া আমি দেখলাম এবং সেটাকে সাজিয়ে চেষ্টা করেছি যাতে কিভাবে ব্যবহার করা যায়। অনেক স্কুলে গেলে দেখা যাবে যে স্কুলের ভেতরের ক্লাসরুমগুলোতে নানা রকমের জ্যামিতিক চিত্র, ভূগোলের বিভিন্ন চিত্র, জীবনবিজ্ঞানের বিভিন্ন চিত্র, ভৌতবিজ্ঞানের বিভিন্ন চিত্র দিয়ে ভরিয়ে রাখা হয়েছে। এটা খুবই ভালো একটা বিষয় যে ছেলেমেয়েরা যখনই ক্লাস ঘরের মধ্যে ঢুকবে তখন তারা দেখতে পাবে এই চিত্রগুলো, এবং এই চিত্রগুলোর বিষয়বস্তু বারবার দেখতে দেখতে তাদের মাথার মধ্যে ঢুকে যাবে, তারা মনে রাখবে। এই সমস্ত চিত্র বা বিভিন্ন বিষয় লেখা এটা খুবই ভালো একটা কাজ। পরীক্ষার সময় যখন বাচ্চাদের ওই সংক্রান্ত প্রশ্ন আসবে তখন কিন্তু তারা দেয়ালের দিকে তাকিয়ে ওইখান থেকে উত্তরটা পেয়ে যাবে। এটা আবার একটা খারাপ বিষয়। যদি এই রকম করা যায়, বাচ্চারা ছবি এঁকেছে, এখানে ওরলি আর্টের ছবি আছে, সুন্দর ছবি এঁকেছে। এই বাচ্চার আঁকা ছবি এবং লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার আঁকার ছবির মধ্যে পার্থক্য কিছু আছে? পার্থক্য অবশ্যই আছে, যে একটা বড় মানুষ খুব দক্ষতার সঙ্গে ছবি এঁকেছেন, আর একটা খুব অল্প বয়স্ক, অল্প অভিজ্ঞতা সম্পন্ন বাচ্চা এই ছবি এঁকেছে। কিন্তু দুটো ছবির আঁকার মধ্যে মানসিকতা, চেষ্টার কি কোনো পার্থক্য আছে? আমার মনে হয় না যে চেষ্টার কোনো পার্থক্য আছে। এই বাচ্চাটিও যখন ছবি এঁকেছে তখন সে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে এই ছবির মাধ্যমে। আমরা যদি এই জিনিসগুলোকে এইভাবে সাজিয়ে রাখি ক্লাসরুমের মধ্যে বিভিন্ন জায়গায়, তাহলে কেমন হয়? আমরা এইভাবে ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারি, পরীক্ষার সময় আমরা এটাকে খুলে নিতে পারি, আবার পরীক্ষা হয়ে গেলে আমরা এটাকে আবার পরিয়ে দিতে পারি। এরকম কি করা যায়? এতে কি হবে, বাচ্চারা যে সমস্ত ছবিগুলো আঁকবে সেগুলোর বারবার দেখতে দেখতে তারা আরও উৎসাহিত হবে যে না, আমার আঁকা ছবিটা স্কুলের দেওয়ালে আছে। সে বন্ধুদেরও দেখাতে চাইবে, বাড়িতে গিয়ে আরও ভালো ছবি প্র্যাকটিস করতে চাইবে, আঁকতে চাইবে। আমি কয়েকটা ছবি এইভাবে টাঙিয়ে রেখেছি। এই একটি বাচ্চা ছবি এঁকেছে, সেই ছবিটা আমি দেওয়ালে টাঙিয়ে রেখেছি বাধাই করে, যাতে বাচ্চাটির মনে হয় যে না, আমিও কম গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। বড় বড় মানুষের ছবি দেওয়ালে টাঙানো থাকে, আমার ছবিও দেওয়ালে টাঙানো আছে, বাচ্চা আলাদা উৎসাহ পেতে পারে। এই যে একটা দেওয়ালে এগুলো রাখা হয়েছে, এটা পিসবোর্ডের তৈরি, কাগজ লাগানো, খুব সুন্দর ছবি। এইভাবে যদি আমরা বাচ্চাদের তৈরি করা জিনিসগুলো স্কুলের দেওয়ালে আমরা এইভাবে রাখতে পারি, বাচ্চারা কিন্তু অনেক উৎসাহিত হবে। আপনারা কি বলেন বন্ধুরা? যদি কোনো বক্তব্য থাকে লিখে জানান এই ভিডিওর কমেন্টে।